নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সুজির ক্রিম চপ। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি কড়াইতে নিয়ে নেব কিছুটা পরিমাণে ঘি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি। তারপর আমি এটিকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে নেওয়ার পর আমি এটিকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটি ডো তৈরি করে নেব। এটির ভালোভাবে এরকম ধরনের ডো তৈরি করে নেওয়ার পর আমি এটিকে নামিয়ে নেব। একটি পাত্রে এটিকে নামিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বেকিং পাউডার, আর তারপর দিয়ে দেব এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ। তারপর আমি হাতে সাদা তেল মেখে নিলাম। এবারে আমি এটিকে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে এটিকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটির লেচি তৈরি করে নিতে হবে। ছোট ছোট লেচিগুলি তৈরি করে নেওয়ার পর হাত দিয়ে এরকমভাবে সুন্দরভাবে গোল করে নিতে হবে। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এদিকে তৈরি করে নিচ্ছি ক্ষীর। খুবই সামান্য পরিমাণে করব, কারণ আমার খুব বেশি প্রয়োজন নেই এখানে। আপনারা যতটুকু মিষ্টি বানাবেন সেই অনুযায়ী আপনারাও তৈরি করে নেবেন। এবারে আমার ক্ষীর তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি সেই যে তৈরি করে রেখেছিলাম মিষ্টিগুলো গোল গোল করে, সেগুলিকে মাঝখান থেকে ছুরির সাহায্যে এরকমভাবে অল্প অল্প করে কেটে দেব। তারপর আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। এর মধ্যে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে নেব এবং লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, এটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমই রাখবেন, তাহলে ভালোভাবে ভাজা হবে। এবারে আমি অপর দিকে তৈরি করে নিচ্ছি শিরা। এটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। ব্যাস, ওইদিকে ওটা জাল হতে থাকুক। এবারে আমি যে সেই ক্ষীরটি তৈরি করে রেখেছিলাম সেটি আমি মিষ্টির মাঝে মাঝে অল্প অল্প করে পুড়ে দেব। এবারে আমার শিরাও তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি মিষ্টিগুলো ডুবিয়ে দেব। তারপর মিষ্টিগুলোকে আমি 10-15 মিনিটের জন্য একটু ডুবে রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সুজির ক্রিম চপ। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে। টাটা।